প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কস দিয়ে দেবো এবং তোমরা কিন্তু সেরা 90টি 2 মার্কস পেয়ে যাবে পিডিএফ সহকারে। তো এই ভিডিওর মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিলিঙ্ক হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এটা পেইড পিডিএফ, 39 পে করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি আমার পেমেন্ট প্রসেস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো একটু দেখে নাও যে তোমাদের কী কী অধ্যায় থাকবে। এটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, অর্থাৎ 4র্থ অধ্যায়। 5ম অধ্যায় হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। 6ষ্ঠ অধ্যায় বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই 3টে চ্যাপ্টার তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। 4র্থ, 5ম, 6ষ্ঠ এই 3টে চ্যাপ্টার, ঠিক আছে? অর্থাৎ 4, 5, 6। তারপরে তোমরা দেখো এখান থেকে এমসিকিউ থাকবে তোমাদের 10খানা, এসএকিউ থাকবে 6 নম্বরের। 2 মার্কসের কোশ্চেন তোমাদের 5টা থাকবে, 4টে লিখতে হবে, 4 2 8। আর তোমাদের 4 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টো। আর 8 নম্বরের 3টে থাকবে, লিখতে হবে 1টা। তো টোটাল কটা হচ্ছে তোমাদের দেখো, যদি তোমরা সব নাম্বারগুলোকে যোগ করো তাহলে তোমাদের কিন্তু 40 নম্বরের এক্সাম দিতে হবে এই সেকেন্ড ইউনিটের এক্সামে, ঠিক আছে? তো এই সেকেন্ড ইউনিটের যে এক্সামটা তোমরা দেবে, তো এর পরপর একটু তোমাদেরকে বলে নিতে চাই যে এখানে আমি সমস্ত কিছু অধ্যায়ভিত্তিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সমস্ত ভিডিও জুড়ে তোমরা একটু দেখার চেষ্টা করো। যারা টিউশন টিচার আছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যদি আপনি সময়ের অভাবে নোট বানাতে পারছেন না তাহলে অতি অবশ্যই আপনি এটা নিয়ে পড়াতে পারেন, তাতে আপনার সময়ও সাশ্রয় হবে এবং তার সাথে সাথে আপনার স্টুডেন্ট কিন্তু উন্নত মানের একটা নোটস পেয়ে যাবে, ঠিক আছে? তো একটু একবার দেখে নাও সবাই। এখানে দেখো সমস্ত অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ আছে। আর এগুলো কিন্তু কোনো মন গড়া এমসিকিউ, এসএকিউ নয়। বিগত বছরের বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে, আমি সেই সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থেকে কিন্তু কালেক্ট করে নিয়ে কিন্তু এগুলো আমি তৈরি করেছি। সুতরাং এখান থেকে কমন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা চাইছো যে আমার বেশি সময় পাচ্ছি না পড়ার, বা এত পড়া ইতিহাসে কী করবো, তো আমি তোমাকে বলবো যে এই 50খানা করে যে আমি বাছাই করা প্রশ্ন তোমার সামনে তুলে ধরছি, তুমি একবার অন্তত এইগুলো করে যাও। যত এসএকিউ তুমি দেখতে পাচ্ছ এইগুলো করে যাও। পরীক্ষা দিয়ে এসে কিন্তু তুমি ডেফিনেটলি বলতে পারবে দাদা তুমি যা দিয়েছিলে সেখান থেকে আমি সবটাই কমন পেয়ে গেছি। এইটুকু তুমি আমায় বলে হোয়াটসঅ্যাপে জানাতে পারবে। আর যদি নাও আসে কমন, তবু তুমি আমায় জানাবে দাদা তুমি কী নোটস দিয়েছিলে, সেখান থেকে আমি কিছুই কমন পাইনি। এটা আশা করি তুমি বলার সুযোগটা পাবে না, কেন আজও অবধি কেউ এরকমটা আমায় বলতে পারেনি, আর সুতরাং তুমিও পারবে না। তো যারা আগ্রহী স্টুডেন্ট আছো, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, তাদেরকে বলতে চাই তোমরা এই নোটসগুলোকে কালেক্ট করে পড়া শুরু করে দাও। ডেফিনেটলি তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। তো এখানে সমস্ত অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ এর মধ্যে শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, বিবৃতি, ঠিক আছে, ঠিক ভুল, এইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক। এরপর আমরা 5ম অধ্যায়ে বিকল্প চিন্তা ও উদ্যোগ এই চ্যাপ্টারে দেখে নেব। তোমরা একটু দেখে নাও। এখানে সমস্তটাই আমি খুব সুন্দর এবং সহজসাধ্যভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বা করছি। আশা করি যারা ভাবছো যে আসবে কি কমন আসবে না, আমি তাদেরকে বলতে চাই আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো দরকার নেই, অন্ধবিশ্বাস করার কোনো দরকার নেই। তুমি এই কোশ্চেনগুলোকে একবার দুবার পড়ো, তুমিই বুঝতে পারবে এর গুরুত্ব কতটা আছে। আর আমি তো দীর্ঘদিন ধরে নোটস তৈরি করছি, আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। তুমি প্রচুর কোশ্চেন এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, তুমি যে পরীক্ষায় যে স্কুলে পরীক্ষা দিচ্ছ না কেন। যদি এই সিলেবাসগুলো তোমার সেম থাকে ডেফিনেটলি তুমি কমন পাবেই পাবে। সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তাদেরকে বলতে চাই তুমি অতি অবশ্যই কালেক্ট করে নিয়ে পড়া শুরু করে দাও, তাতে কিন্তু তোমার সুবিধা হবেই হবে, ঠিক আছে? এটা 5ম অধ্যায় চলছে। আমি পরপর তোমাদের সেকেন্ড টার্মটা হয়ে গেলেই মাধ্যমিকের সমস্ত কিছুই দিয়ে দেবো, কেননা সেকেন্ড টার্মে একটু কোশ্চেনের ওয়েটেজগুলো বেশি থাকে। আর মাধ্যমিকে কিন্তু সেরকম আশা করি চাপের হবে না। মাধ্যমিকে একটু কম কোশ্চেনই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যেগুলো পড়লে তোমরা কমন পাবে। এটা 6ষ্ঠ অধ্যায় বিংশ শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে অনুরূপভাবে আমি যে শর্ট কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং তোমাদের সামনে কিন্তু আমি বর্তমানে উপস্থাপন করছি। তোমরা এমসিকিউ এর পরপর এসএকিউ সবগুলোই তোমরা কিন্তু পেয়ে যাবে। সুতরাং যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করো, ডেফিনেটলি আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে?
এইবারে আমরা একটু আসবো যে চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা। এই যে অধ্যায়টা আছে তোমাদের, এই অধ্যায় থেকে কিন্তু আমরা 2 নম্বর মানের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নেব। আর আমি তোমাদেরকে একটু বলে নিই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ এখানে কিন্তু লিখে রেখেছি। যারা ফুল মার্কস পেতে চাও তারা কিন্তু এইভাবেই যদি এই নোটসগুলোকে তোমরা লিখতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। তাছাড়াও যারা একটু সন্দেহ প্রকাশ করছো তাদেরকে একটু বলতে চাই, এই নোটসটা তুমি তোমার স্কুলের শিক্ষক বা তোমার যিনি গৃহশিক্ষক আছেন তাকে একবার একটু দেখিয়ে নাও এবং তাকে একবার জিজ্ঞেস করো যে এই নোটসগুলো লিখলে কি ফুল মার্কস পাওয়া যায়। আমি তোমাকে এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি, তোমার ওই শিক্ষক তিনি কিন্তু অবশ্যই আশা করি সহমত প্রকাশ করবেন, বা তিনি যদি এই লেখার প্যাটার্নগুলো দেখেন বা যদি তিনি এই প্রশ্নের উত্তরগুলো পড়েন, ডেফিনেটলি কিন্তু তার ভালো লাগবে এবং তিনি কিন্তু তোমাকে একটা কথা বলবেন যে হ্যাঁ এগুলো কিন্তু লিখলে অবশ্যই ফুল মার্কস পাওয়া যেতে পারে। তো তুমি পড়ার আগে একটু কিন্তু তোমার স্যার ম্যামকে একটু দেখিয়ে নিও, এটা আমার একটা রিকোয়েস্ট রইল তোমাদের সকলের কাছে, ঠিক আছে? এখানে সমস্ত প্রশ্নের উত্তর পয়েন্ট ভিত্তিক পেয়ে যাচ্ছ। তুমি একবার ভিডিওটা পজ করে দেখো, ভিডিওটা পজ করে দেখার পরেই তুমি নিজেই পড়ো, পড়ে দেখবে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন সেগুলো কিন্তু এখানে পয়েন্ট মেনশান করে দেওয়া আছে। এরপর আমরা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ, এই যে চ্যাপ্টারটা আছে এইখান থেকেও আমরা দেখো সমস্ত কোশ্চেনের উত্তর তুমি একবার একটু দেখো, সবটাই পয়েন্ট ওয়াইজ। সুতরাং তোমার 2-এর মধ্যে 2 পাওয়ার কিন্তু একটা ব্যাপক বড় চান্স থেকে যাচ্ছে। তুমি এগুলো লিখতে পারলে 2-এর মধ্যে 2 পেয়ে যাবে, কথা বলতে পারলাম? সুতরাং এই কোশ্চেনগুলো করে যাও, এই কোশ্চেনগুলো করে গেলে ডেফিনেটলি তুমি তোমার পরীক্ষাতে কমন পাবেই পাবে, প্লাস ফুল মার্কস। তাই একটু পরপর দেখে নাও। ষষ্ঠ অধ্যায় বিংশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায় থেকে দেখো সবটাই কোশ্চেন পয়েন্ট ওয়াইজ করে এখানে কিন্তু লেখা আছে। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন হ্যাজ মেনটেন দ্যাট ডিফারেন্ট কাইন্ডস অফ পয়েন্টস। বন্ধুরা এছাড়াও আমি তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিংও দিয়ে দিয়েছি মাধ্যমিকের, ঠিক আছে? সেটাও তোমরা দেখতে পারো। আর তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কী করে পাবে আমি তোমাদেরকে এটা ডেফিনেটলি বলে দেবো। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ MCQ SAQ 2 এবং 2 মার্কস, ঠিক আছে? অধ্যায়ভিত্তিক 4, 5, 6 চ্যাপ্টারের। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।